আর এদিকে বাঁকুড়ার পাত্রসায়র, সেখানে জল যন্ত্রণা কিন্তু পিছু ছাড়ছে না সাধারণ মানুষের। বৃষ্টি হলেই জমা জল বেরোচ্ছে না, জল নিকাশির ব্যবস্থা সঠিক মতো নেই, এমন একাধিক অভিযোগ বারবার এই পাত্রসায়র থেকে সামনে আসে। নারায়ণপুর থেকে ধগড়িয়ার রাস্তা জলের তলায়, শালী নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে রাস্তা। পরশু রাত থেকে টানা বৃষ্টিতে বাড়ছে শালী নদীর জল। 10 থেকে 12টি গ্রামের মানুষ পাত্রসায়রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের শোনাবো। অসুবিধা বলতে রাস্তায় জল উঠেছে, এটাই অসুবিধা। কোনো স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারছে না, কোনো অ্যাম্বুলেন্স আসতে পারছে না, কোনো লোকজন যাতায়াত করতে পারছে না। এটা কোন রাস্তা? এটা হরনারায়ণপুর থেকে ধগড়িয়া যে রাস্তা, এটা কি প্রায় ধরুন 6000 ফ্যামিলি বাস করে এবং এই 6000 ফ্যামিলির এই একটাই মূল রাস্তা, যেটা আমাদের বাঁকুড়া, বর্ধমান বা পাত্রসায়, সোনামুখী যাওয়ার। এখন ধরুন সাধারণ মানুষের আজকে একটা এমার্জেন্সি, যাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তো তাদের অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে প্রচন্ড একটা সমস্যা, কারণ এর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারছি না। আপনি ধরুন এখানে প্রায় 4000 একর জমি জলের তলায়, এবং এটা শুধুমাত্র যে বর্ষার সময় একবার হচ্ছে তা নয়। আপনি দেখবেন বর্ষা 3 মাস, বর্ষায় হয়তো প্রায় 2 মাস ডুবেই থাকে। এই সমস্যাটার একটা সমাধান আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করব।